হলো না আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় আশা জাগিয়েও শেষমেশ ব্যর্থ হলো বাংলাদেশ। এক তাওহিদ হৃদয় যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান করার, তবে খেলার মাঝে হৃদয়ের বারবার মেজাজ হারানোর ব্যাপারটা অনেকের কাছে লেগেছে দৃষ্টিকটু। ওদিকে জাকের চেষ্টা করেছেন যতটুকু পারা যায় দলকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তাতেও যেন শেষমেশ ব্যর্থ তিনি। ওদিকে বাকি ব্যাটারদের ব্যর্থতার কারণে শেষমেশ আর জয়ের দেখা পেল না বাংলাদেশ, যার ফলে সিরিজ হারতে হলো টাইগারদের। 286 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই মোটামুটি ভালোই ব্যাট চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের দুই ওপেনার ইমন ও তামিম। তবে দলীয় 19 রানের মাথায় ঘটে অঘটন, বোল্ড আউট হয়ে যান তামিম। মাত্র 13 বলে 17 রান করে দারুণ এক ইনিংসের আভাস দিয়ে যাচ্ছিলেন তামিম, তবে দুর্ভাগ্যবশত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তামিম চলে যাবার পর ক্রিজে আসেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসলেন, 3টা বল খেললেন, আবারও চলে গেলেন, অথচ মাঝে করতে পারলেন না এক রানও। শান্তও চলে গেলেন বোল্ড আউট পেয়ে। হঠাৎ করেই পরপর 2 উইকেট পড়ে যাবার পর বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য ইমন ও হৃদয় দুজনে মিলে চেষ্টা করেন জুটি গড়ার, তবে দলীয় 62 রানের মাথায় দুর্ভাগ্যবশত আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। 44 বলে 28 রান করে ইমন ক্যাচ আউটের শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। ইমনের এই 28 রানের মধ্যে 4টি চারের মার দেখতে পাওয়া যায়। এরপরে মাঠে আগমন ঘটে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। মিরাজ এবং হৃদয় দুজনে মিলে আবারও চেষ্টা করেন জুটি গড়ার, দুজনে মিলে মোট 43 রানের জুটি গড়েন। এরপরেই দলীয় 105 রানের মাথায় অহেতুক এক শট খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক মিরাজকে। এই দিন মিরাজ বলতে গেলে অনেকটা টি-20 স্টাইলে ব্যাটিং করে যাচ্ছিল, তবে তাতেই যেন কাল হয়ে দাঁড়ালো। 25 বলে করেছেন 28 রান, যেখানে 4টি চারের মার ও 1টি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে। এরপরেই মাঠে আগমন ঘটে শামীম পাটোয়ারির। এক প্রান্ত থেকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছিলেন হৃদয়, অপর প্রান্ত থেকে যেন যাওয়া আসার মিছিলে অংশ নিচ্ছিল ব্যাটাররা। এরপর হৃদয় চেষ্টা করছিলেন শামীমকে নিয়ে দলের রানের খাতা সচল রাখার, কিন্তু শেষমেশ ব্যাটারদের ব্যর্থতার কারণে জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না টাইগাররা।